আজকে বিপত্তারিণী পুজো, তো দেখো মন্দিরে গিয়েছিলাম, পুজো দুটো দিয়ে এসেছি। এবার ড্রেসটা ছেড়ে নেবো। এরপর বিপত্তারিণী পুজোর দিনকে আমি কি রান্না করব, কি খাবো, টুক করে ছোট্টর মধ্যে একটা তোমাদের সাথেও শেয়ার করব। জামাটা প্রথমে চেঞ্জ করে নিই, এটা পরে তো আর রান্না করতে পারবো না, গরম লাগছে। এটা পরে নিই, চলো। ঢাকা পড়েছি। তো চলো, চা খেয়ে নিয়েছি। পুজোটা দিয়ে এসে চেঞ্জ না করি আগে চাটা খেয়ে নিয়েছি। রাতভর একটু ঘুমোতে পারিনি, ভালো একদম ঘুম হয়নি। চলো এবার একটু রেসিপি করবো। চলো রান্না করা, চলো দেখতে থাকবো, সাথে থাকবে। হ্যাঁ, তো রান্নাঘরে যাওয়ার আগে আমি তোমাদেরকে দেখাই আজকে রান্না করার জন্য কি কি নিয়ে আসবো। এই যে প্রথমেই কি বলতো, এটা বলতে পারবে? সিমই, তারপরেও এই লঙ্কা জিরে, এইসব লঙ্কা জিরে আছে, প্লাস আজকে যেহেতু নিরামিষ একদম টোটালি, তার জন্য আবার আলাদা করে মশলা নিয়ে এসছে। আচ্ছা, এখানে আছে সাদা তেল, এখানে আছে স্লিপ, কি কি নেওয়া হয়েছে, এখানে আছে চিনি, আর এই যে এখানে আছে ময়দা। তো এবার রান্নাঘরে চলে এসেছি, কুকার নিয়ে নিয়েছি, বসিয়ে দিলাম কুকার। দেখে নাও কি করব কুকারে। এই যে এখানে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। ছোলার ডালটা ভালো করে ধুয়ে ঝরঝরে করে নিয়েছি। ডালটা দিয়ে দেবো এখানে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। ছোলার ডাল যেহেতু আমি একটু জলটা পরিমাণ মতোই দিলাম। এবার দিয়ে দেবো আমি নমক। চারটে মতো সিটি হবে, তাহলে দেখাচ্ছি। এবার আমি দুধটা কেটে নেবো। প্রথমে দুধটা ফুটিয়ে নেবো। এরপর করে নেবো বন্ধুরা, দুধ তো বসিয়ে দিয়েছি। এবার আমি সিমইটা, কাঁচি আছে কিন্তু কাঁচিটা আমি নেবো না আজকে, তার জন্য সিমইটা পরিমাণ মতো নিয়ে নিলাম। আর সিমই অনেক বেশি বেড়ে যায়, তার জন্য। তো দেখো আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি, এখানে দেখিয়ে দিচ্ছি। ঘি দিয়ে সিমই দিয়ে, সিমইটা কাজুটা আর এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, এইটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। একটু লাল লাল করে ফ্রাই করে নিলাম। এই এখানে দুধ গরম হয়ে গেছে, তো ভাপ উঠছে। এবার দিয়ে দেবো তোমার চিনি। তো এবার ডালটা করার পালা। আমি সামান্য সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি নারকেল দেবো, খুব ভালো করে লাল করে ভেজে নেবো।
রান্না চেঞ্জ হয়ে গেছে, রাঁধুনি চেঞ্জ। দেখাবো রাঁধুনি, রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে। এবার ফোড়নের মধ্যে হলুদ ফলুদ দিলে না, এর মধ্যে সামান্য নুন দেওয়া আছে, কিন্তু মিষ্টি টিষ্টি কিছু দিয়ে চিনি হলুদ দেবে। আরো হলুদ নুন দেওয়া আছে বলো? নুন দিয়েছি অল্প পরিমাণ, ব্যাস ব্যাস আর দিও না। রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে এখন। এই চিনিটা দাও, যে রান্না আমাকে শেখাতে হচ্ছে, সেই আমাকে হাত লাগাতেই হবে। চলো এবার আমি ময়দাটা সরি মাখবো। ময়দাটা আমি কেটে নিয়েছি, নিয়ে নিলাম পরিমাণ মতো। যেহেতু আমাদের আজকে দুবেলা মানে ডিনার লাঞ্চ দুটো একসাথে লাগবে, তার জন্য নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু কালো জিরে, এর মধ্যে নিয়ে নিলাম তোমার, আমি একটু বেশি করে ময়ামটা দিই, আর দিয়ে দিলাম একটু নমক। এবার এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরমভাবে আগে অনেকে আছে কি হলো তো, এই তেল নুন এই কালো জিরে এইসব দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দেয়, কিন্তু ওটা করা একদমই ঠিক না। আগে এরকমভাবে পুরো শুকনো ময়দাটা এরকম পুরো মিক্সড করে দিতে হবে, তাহলে যিনি লুচিটা, লুচি বলো পরোটা বলো যেটাই করো, নান বলো যেটাই করো, এরকম করে নিলে এত সুন্দর খাস্তা হয় না। ওই যে খাস্তা করার জন্য খাবার সোডা দেওয়া হয় যে জিনিসটা, সেটা আমি পছন্দ করি না দেওয়া রান্না বান্নায়। তা আমি এইভাবে করে নিই। দেখো এখনই কতটা ময়ম খাস্তা হয়ে গেল, দেখো ব্যাপারটা না হাত দিলে বুঝতে পারবে না। এবার আমি দুধ দিয়ে দেবো কিছুটা, আর সবসময় লুচির ময়দা টাইট করে মাখতে হয়, আর কিচ্ছু লাগবে না। চলো সম্পূর্ণটা মেখে নিই, তোমাদের দেখাচ্ছি। তো ময়দাটা আমি এই অবধি মেখে রেখে দেবো 1 ঘন্টা, তারপরে আমি দেখাচ্ছি এর পরিণামটা, মানে এটা কি সফটনেসটা। তো যেহেতু না একা হাতে আমি ক্যামেরা করি, তো কুকারটা এখনো খুলছে না, খুললে বুঝতেও পারবো না কতটা কি সেদ্ধ হয়েছে কি হয়েছে ব্যাপারটা। হ্যাঁ আমার যতটা ঠিক সেদ্ধ হওয়ার হয়ে গেছে মিনিমাম, এটাকে সাথে মিলে আমার চলো। এখানে নারকোল কুড়োনো আছে, দেখো নারকোল কুড়োনো না এরকমভাবে কাটা আছে। কি হলো তোমার লুচি বেলা হচ্ছে? এই যে লুচি বেলা হচ্ছে, এখানে আগে এই পুচকি পুচকি কটা হচ্ছে। কটা? 13টা? প্রতি বছর যা হয় আর কি। তারপরে ওগুলো হবে? তারপরে ওগুলো হবে। তেল গরম হচ্ছে, তেল গরম দিয়ে দিয়েছি। হচ্ছে লুচি কমপ্লিট। হ্যাঁ এই হচ্ছে লুচি, ওইখানে একটা লুচি আছে। তো দেখো খেতে বসে গেছি। আজ কিন্তু এরকম ছোট ছোট লুচি, দেখো 13টা লুচি এরকম ছোট ছোট। এরকম লুচি দেখে মনে পড়ে সেই ছোটোবেলায় যখন আমাদের স্পোর্টস হতো স্কুলে বা কোনো পিকনিক হতো, বাড়ি থেকে এরকম লুচি বানিয়ে নিয়ে যেতাম। তো যাই হোক, আজকের দিনটা আমি কি খাই কেমন করে কাটাই সেটাই। এই যে হচ্ছে নারকেল দিয়ে ডালটা করলাম রেসিপিটা। আচ্ছা চলো, এরা এই লুচিগুলো ছিটতে হবে না, একদম সেই ছোট্ট ছোট্ট পুচকি পুচকি লুচি।
সিমের পায়েসটা পুরো গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। একটু ঝাল ঝাল না হলে আমার খেয়ে পোষাবে না, ঝাল চাই। তোমরা এই বিপত্তারিণী পুজোর দিনকে আমি যেভাবে কাটাই, মানে পুজো দেওয়া থেকে শুরু করে আর বিশেষ করে আমি যেমন 13টা লুচি খাই, তোমরাও কি সেটা করো? আমি প্রতি বছর যা করে থাকি সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম।